আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। তো আপনাদের আগের বার দেখিয়েছিলাম যে আব্বু এতগুলো মাছ কিনে এনেছে, আর এই মাছ দিয়ে কিন্তু আমরা একটা চমৎকার রেসিপিও তৈরি করেছিলাম। এবার হচ্ছে এই মাছের মধ্যে যে চিংড়ি মাছ ছিল, অনেকগুলো চিংড়ি মাছ ছিল, কিন্তু সেই চিংড়ি মাছ দিয়ে এবার আমরা পুঁইশাক রান্না করব। তো এর আগে এই কড়াইতে একটা রান্না হয়েছিল, সেই কড়াইতেই আমরা আবার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে তার মধ্যে চিংড়ি মাছ দিয়ে সেটাও কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিবে কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে এটাকে কিন্তু মিক্স করে নিতে হবে। অনেক সুন্দর করে মিক্স করে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিবে একটু হলুদ মরিচ কষানোর জন্য। ঝোলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিবে, একদম পানি টানিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিবে। আর পরিমাণ মতো লবণও কিন্তু দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমরা মূল ঝোলটা দেবো, মানে তরকারির যে মেন ঝোলটা থাকবে। ভালোভাবে ঝোলটা দেওয়ার পর এর মধ্যে আমরা আমাদের কেটে পরিষ্কার করে রাখা পুঁইশাক গুলো দিয়ে দিব। দেওয়ার পর কিছুক্ষণ চুলায় রেখে রান্না করলে কিন্তু আমাদের তরকারিটা একদম রেডি হয়ে যাবে। পুঁইশাক খুবই মজাদার একটা শাক, আর এগুলো আমাদের নিজস্ব গাছের পুঁইশাক। এখন দেখতেই কতটা চমৎকার লাগছে, আর এটা শুধু দেখতেই নয়, খেতেও খুবই মজাদার। খুব সিম্পলের মধ্যে খুবই মজাদার একটা তরকারি। ঘরে খাবার খান, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন।